হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 8:30। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমাদের কথা যদি বলি তাহলে আমরা বেশ একটা ভালো নেই। তো যাই হোক, ছেলের স্কুল আজকে ছুটি আছে। শনিবার করে তো ছুটি থাকে, রোববারে তো ছুটি, শনিবার করেও ছুটি থাকে। তো ছেলের স্কুলের ড্রেসগুলো কেচে দেবো, আজকে ভিজিয়ে রেখে দিলাম। একটু সময় ভিজানো থাক, ততক্ষণে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। ওকে একটু গরম জলের ভাপ দেব। তোমাদেরকে তো বলেছিলাম যে ওর আবার জ্বর এসেছে। জ্বরটা ঠিক হয়ে গেছিলো। জ্বর ঠিক হয়ে যাওয়ার পর আবারও 3-4 দিন পর আবারও জ্বর এসেছে। মানে এখন 2026 সালটা পড়া থেকে এতটা খারাপ সময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি না, যেটা মুখে বলে প্রকাশ করে বোঝাতে পারবো না। মানে ছেলেটাকে নিয়ে একটার পর একটা ধকল যেভাবে পার করছে, সেটা কয়েকটা সেকেন্ডে কয়েকটা মিনিটে ভিডিওতে বলে প্রকাশ করতে পারবো না যে এতটুকু একটা বাচ্চা এই কয়দিনে অসুস্থতার কারণে এত কিছু সহ্য করছে। তো ঠান্ডাও লেগেছে, তো গরম জলের ভাপটা একটু দিলে পরে কি হয় বলো তো, জ্বর এলে পরে আমাদেরও তো দেখো জ্বর ঠান্ডা এলে পরে সর্দি লাগলে পরে চোখ মুখ জ্বালা করে, ভালো লাগে না। তো এই ভাপটা দিলে পরে না একটু আরাম পায়, ভালো লাগে। আমাদের বড়দের ক্ষেত্রেও দেখো ভাপটা দিলে বেশ আরাম লাগে, ভালো লাগে। তো ওই জন্য ওকে হালকা করে একটু দিয়ে দিই। আর জল গরম যেহেতু আছে, তো ওর কাছ থেকে একদমই আমি দূরে সরিনি, ওর কাছে কিন্তু ছিলাম। কারণ বাচ্চা মানুষ ভয় লাগে যে ফট করে যদি আবার ফেলে দেয়। জলটা কিন্তু ছিল, বেশ ভালোই গরম ছিল, মানে বাচ্চাদের শরীরে সহ্য করার মতন গরমটা ছিল না, বেশ ভালো গরমই ছিল। তো এই ভাপটা দিলে পরে ওই বেশ আরাম পায়। ভাপটা দিয়ে দিলাম। মানে 9-10 দিন ধরে ছেলেটার উপর দিয়ে এতটা ধকল ওই পার করছে, আমি জানি না ওর এতদিন বয়সে এই ধকলও পার করেছে কিনা, এতটা অসুস্থতার মধ্যে দিয়েও গেছে কিনা। প্রথমে তো বমি হলো, বমি তো ওকে একদম নাজেহাল অবস্থা ওর করে দিল, মানে বলার নেই। কয়েকদিন তো ছেলেটা আমার একদম কোনো কিছু খাচ্ছিল না। ওই 2-3 চামচ করে ওষুধ খাওয়াতে হবে ওই ভেবে একটু করে যা খাওয়ানো। এখনও পর্যন্তও যে ওর খাওয়া দাওয়া ঠিক হয়েছে সেটাও কিন্তু না, এখনও পর্যন্ত ওর খাওয়া দাওয়া ঠিক হয়নি। তো ঠিকই ছিল, বমি হওয়ার পর বমি 3-4 দিন পর ভালো হয়ে গেছিলো, তারপরে ঠিকই ছিল। যেই বমিটা ভালো হলো, শরীরটা একটু ঠিকের দিকে গেল, আবারও শুরু হয়ে গেল জ্বর। যখন বমি হয়েছিল প্রথমে, তখন কিন্তু জ্বর এসেছিলো। জ্বরটা ভালো হয়ে যাওয়ার পর এই যে আবারও শুরু হয়েছে ওর জ্বর তো হয়েছে সাথে সর্দি কাশি। আর ওর কাশি সর্দি হলে পরে তো জানোই যে ওর হাজার ওষুধ খেলে পরেও ভালো হয় না, ভালো হয় এই যে রসুন তেল দেওয়া, তারপরে ওই কাড়া টাইপের ওই কাড়াটা করে খাওয়ানো। ওষুধও খাওয়ানো হয়, এমন না যে ওষুধ খাওয়ানো হয় না, সমস্ত কিছুই করা হয়। সমস্ত দিক দিয়ে ওকে ভালো করার চেষ্টা করা হয়, কারণ জানোই যে একা হাতে বাচ্চাটাকে মানুষ করছি। সংসারের কাজ সামলিয়ে একটা অসুস্থ বাচ্চাকে একা হাতে সামলিয়ে সমস্ত দিকটা সামলাতে গেলে পরে একটা মানুষের উপর দিয়ে ঠিক কতটা পরিমাণে প্রেশার যায়। বাচ্চারা যখন অসুস্থ হয় তখন কিন্তু বাচ্চারা মাদেরকে একদম ছাড়তে চায় না। সেই জায়গায় দাঁড়িয়ে এত কিছু করছি, আমার কথা তবুও বাদ দাও, কিন্তু বাচ্চাটার মুখের দিকে না তাকানো যাচ্ছে না। মানে ও যেমন ছিল সেই আর ও নেই। খেলাধুলা একদম বন্ধ করে দিয়েছে, তেমনভাবে কোনো রকমের কোনো কিছু খেলাধুলো করছে না। কথা যে বলবে, যে ছেলেটা আমার সারাদিন কত কথা বলতো, সে ছেলেটা এখন আমার চুপ হয়ে গেছে, একদম কথাটা পর্যন্ত ও বলছে না। মানে ওর মুখের দিকে বলতে পারো এক প্রকারের তাকানো যাচ্ছে না। যে ছেলেটা সবসময় জানো সবার সঙ্গে কথা বলতে ভালোবাসে, সবার সঙ্গে মিশতে ভালোবাসে, সেই ছেলেটা আমার একদম চুপচাপ হয়ে গেছে। জানি না আমাদের সঙ্গে এমনটা কেন হচ্ছে। বড়দের সঙ্গে কোনো কিছু হলে পরে সেটা সহ্য করা যায়, সেটা কেন সহ্য করা যাবে না, কিন্তু বাচ্চাদের সঙ্গে কোনো কিছু হলে পরে সেটা কিভাবে সহ্য করা যায়। জানি না ঠাকুর কি পরীক্ষা নিচ্ছে, কেন বা পরীক্ষা নিচ্ছে, বা কিসের জন্য পরীক্ষা নিচ্ছে। অসুস্থ হয়, সবাই অসুস্থ হয়, কিন্তু এতটা পরিমাণের কেন, এতটা এরকমটাভাবে কেন? সে বাচ্চাটা কবে থেকে অসুস্থ হয়ে পড়ে আছে, ঠিক মতন খাওয়া দাওয়া নেই। আমরা বড়রাই 1 থেকে 2 দিন খাওয়া দাওয়া না করলে পরের দিন থেকে আমাদের আর শরীর চলে না, শরীর অচল হয়ে পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটা এত বড় ধকল সহ্য করছে, তবুও মুখ ফুটে বলছে না যে ওর কষ্ট হচ্ছে, মানে ওর মুখের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না।
একদম মুখ চোখ শুকনো হয়ে গেছে, মুখে তো হাসি নেই, ঠিক মতন কথা বলাও নেই। যখন একটু শরীরটা ঠিক হচ্ছে তখন খেলছে, খেলাধুলো করছে, ঠিকঠাক থাকছে, কিন্তু তবুও সেই আগের মতন যেন আমি ওকে আর খুঁজে পাচ্ছি না। সেই ওকে আমি কোথায় যেন হারিয়ে ফেলেছি। নতুন স্কুলে দিলাম, ভাবলাম ছেলেটা ভালো থাকবে, সবসময় ঘর বন্দি হয়ে পড়ে থাকতো, কিন্তু স্কুল দেওয়ার পর থেকে জীবনের পাতাটাই যেন ওর উল্টে পাল্টে যাচ্ছে, সমস্ত কিছুই উল্টে পাল্টেই যাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, এই সময় পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। সত্যি 2026 সালটা পড়ার থেকে প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। ছেলের অসুস্থতা এটা ঠিক, তা বাদেও মানে সব দিক থেকে এখন জানি চিন্তা, সব দিক থেকে এখন এমন একটা জিনিস, এমন একটা পর্যায়ে আসতেছে না, মানে কোনো দিক থেকে এখন আর শান্তি বলে যে জিনিসটা আছে সেটা আর পাচ্ছি না। ওর অসুস্থতার কারণ ঠিক আছে, তা বাদেও সংসারের চাপ, এটা ওটা, মানে সব দিক থেকে এখন অশান্তিদের মধ্যে এখন ভোগ করতে হচ্ছে। মানে আর কোনো কিছু পেরে উঠছি না, আর কোনো কিছু সহ্য করার মতন ক্ষমতাই কুলোচ্ছে না। এখন মনে হচ্ছে যে এখানে স্টপ হয়ে গেলে পরেই ভালো, আর মানে হয়ে উঠছে না। জানি না কতদূরভাবে কি করতে পারবো, কিন্তু ছেলেটাকে ভালো করতে হবে তাড়াতাড়ি। তো শনিবার বিকেলবেলা ওকে নিয়ে আবারও ডাক্তারের কাছে ছুটেছিলাম, আর ওর বাবা অফিস থেকে এতটা পরিমাণে ছুটি পেয়েছিল যে ওকে আর ছুটি দিচ্ছিল না। তো শনিবারে ওকে একাই নিয়ে আমাকে যেতে হয়েছে, আর সব জায়গায় আমি একা, একদম ওর বাবা আমাকে ছাড়ে না, মানে একা বলতে পারো আমি কোথাও যাই না। তবুও ছেলে যখন হয়েছিল না তখন আমি একা কিন্তু সব জায়গায় যেতাম। একাই গেলে পরে না, একাই বাইরে কাজ করতে করতে তখন আর কাউকে প্রয়োজনও পড়ে না। কিন্তু তুমি যদি সেই জায়গায় দাঁড়িয়ে চুপ হয়ে যাও, একাই যদি না বাড়াও, পরে যেয়ে ফট করে একাই বেরোতে একটু অসুবিধার মধ্যে দিয়ে পড়তে হয়। তো সমস্ত কিছু একাই হাতেই সমস্ত কিছু সামলাচ্ছিলাম। তো যাই হোক, সমস্ত কিছু আমাকে সামলাতে হবে, কারণ আমি মা। আমাকে ভেঙে পড়লে হবে না, আমাকে শক্ত হতে হবে। আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমাকে শক্ত হতে হবে। আমি যদি ভেঙে পড়ি, আমি যদি শক্ত না হই, তাহলে আমার বাচ্চাটা আমার মুখের দিকে তাকিয়ে ও আরও অসুস্থ হয়ে পড়বে, ও আরও ভালো হয়ে উঠতে পারবে না। তো হাজারো দুঃখ কষ্টর মাঝেও আমি আমার মুখে সবসময় হাসি রাখছি আমার বাচ্চাটার কথা ভেবে। কারণ এর আগেও তোমাদেরকে বলেছি যে আমি যদি মন খারাপ করে থাকি, আমার যদি মন ভালো না থাকে, তাহলে ওও কিন্তু মন খারাপ হয়ে বসে থাকে। ওই জন্য যতটাই আমার কষ্ট হচ্ছে না কেন, কষ্টটাকে লুকিয়ে মুখে সবসময় হাসিটা আমি রাখছি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। ওকে বুঝতে দিচ্ছি না যে ঠিক কতটা কষ্টে আছি, কতটা ভেঙে পড়ছি আমি ভিতর। মানে সবসময় স্বাভাবিক যে বাচ্চাটাকে সবসময় খেলতে হাসতে দেখতাম, সেই বাচ্চাটা ফট করে এরকম চুপচাপ হয়ে গেলে পরে কোন মায়ের মন ভালো লাগবে বলো। তো যাই হোক, অসুস্থ হয়েছে, ঠাকুরের আশীর্বাদে জানি সব কিছু ঠিক হয়ে যাবে, ঠাকুর ভালো করবে। কারণ ঠাকুরের হাত মাথার উপরে আছে, এটা আমার বিশ্বাস, ছোটোবেলা থেকে আছে, এখনও পর্যন্ত আছে। আমার বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর তোমরাও ওকে সবাই খুব ভালোবাসো আমি জানি, তোমরাও একটু প্লিজ ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার বাচ্চাটা যেন আবারও আগের মতন হাসি খুশিতে জীবনটা যেন ওই চলে আসে, আগের মতন যেন হাসি খুশিতে থাকে, সবার সঙ্গে খেলা করে, সবার সঙ্গে মিশে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। মানে আমি তোমাদেরকে সত্যি, তোমরা হয়তো ভাবতে পারো যে এরকম সময়েও ভিডিও করছি, এরকম সময় এই সমস্ত কিছু বলছে, কারণ সবসময় আমি তোমাদেরকে সুখের সময়টার কথা বলি। তো আমার বাচ্চাকে তোমরা যেহেতু সবাই তোমরা এত ভালোবাসো, তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটুকু কথাটাও তো বলতেই হবে তোমাদেরকে। আর তোমাদেরকে বলবো না তো কাকেই বলবো, কারণ জানো যে আমার মনের কথাটা আমি যদি কাউকে শেয়ার করে থাকি, সেটা হলো তোমরা। তোমাদের সঙ্গে এই সমস্ত কথা বললে পরে মনটা অনেক হালকা হয়, কারণ তোমরা ছাড়া সত্যি মনের কথা শেয়ার করার মতনই পৃথিবীতে আর কেউ নেই। ওই জন্য যা কিছু মনে কষ্ট থাকে তোমাদেরকে এসে বলে দিই। তো চলো, আজ আর ভিডিওটা তেমনভাবে, সকালবেলা থেকে সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ফট করে ছেলেটার অসুস্থতা হওয়ার পরে আর তারপরে আর কোনো কিছু সামনে উঠতে পারছিলাম না। তো ওকে নিয়ে আবারও ছুটতে হয়েছিল। প্রথমে ডাক্তার দেখানোর পর মাঝখানে কিন্তু ওকে আবারও ডাক্তার দেখানো হয়েছিল। তারপরে এই যে আবারও দেখাতে যাচ্ছি। তো দেখাতে যাব, ছেলেকে নিয়ে আমি একাই যাব। তো ঠাকুরের কাছে একটাই চাওয়া, আমার পাগলাটাকে যেন আবারও সেই আগের মতন হাসতে খেলতে বাচ্চাটাকে তৈরি করে দেয়। যে ছেলেটা এতটা হাসি খুশিতে থাকতে ভালোবাসে, সবাইকে হাসাতে ভালোবাসে, সে ছেলেটা যেন আবারও আগের মতন হয়ে যায়। তো চলো, আজ আর বেশি কিছু বলতে পারলাম না, যদি ভুল কিছু বলে থাকে তাহলে ক্ষমা করে দিও।